এসো। আমাকে ডেকেছিলেন শাহজাদি? জাল মাহমুদ, তোমাকে এখন যা বলবো রুস্তম সহ অন্য কেউ যেন না জানে। তোমার উপর আমি ভরসা করতে পারি তো? পুরোপুরি ভরসা করতে পারেন শাহজাদি। কাছে এসো। মন দিয়ে এখন আমার কথা শোনো। নিশ্চয়ই জানো শাহজাদা এলকাস মির্জার সাথে ফাতমা সুলতানের বাগদান হতে যাচ্ছে। তারপর তিনি অভিযানে যাবেন। এলকাস মির্জা এই অভিযান থেকে ফিরে আসবেন না। শাহজাদি? ফিরে আসবেন না। যেমন আদেশ শাহজাদি। বাবা, অভিযানে যেতে চাওয়া শাহজাদা কি এভাবে নিজেকে অন্ধকারে আটকে রাখে? জাহাপনা, আমি সিদ্ধান্ত বদলে ফেলেছি। এখন আর অভিযানে যেতে চাই না। আর গেলেও যে কোনো লাভ হবে না সে সম্পর্কে আমি নিশ্চিত। প্রত্যেকের জীবনেই কোনো না কোনো কষ্ট আছে। কারো কারো কষ্টগুলো বাহ্যিক, আবার কারো কারো কষ্টগুলো আত্মিক। সবাই নিজের কষ্টগুলোকে লুকোতে চায়। কেউ নিজের দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করতে চায় না, কিন্তু কষ্টগুলো প্রকাশ পেয়ে যায়, কোনোভাবেই লুকিয়ে রাখা যায় না। মহামান্য মাওলানা জালালউদ্দিন রুমি কি বলেছিলেন জানো? মানুষ বাঁকা হয়ে জন্মায় আর চিন্তা করে জন্মের পর সে সোজা হয়েছে, কিন্তু তাকে আরো দুবার বাঁকা হতে দেখা যায়। যেদিন সে ভাবে সেই সবচেয়ে সঠিক, আর মৃত্যুর দিন। জাহাঙ্গীর আমার সাহসী ছেলে, তুমিও আমার সাথে যাবে। তোমার সমপরিমাণ জ্ঞানী আর বিচক্ষণ আর কেউ নেই। অভিযানে তোমার দেওয়া পরামর্শ আমাদের অনেক কাজে আসবে। তুমি এখনো আমাকে কিছু বললে না। আমাকে কি কোনো সুযোগই দেবে না? সে কথা অভিযান থেকে ফিরে এসে বলতে পারবো হুরজিহান। জাহাপনার সাথে এ ব্যাপারে কথা বলবো, বিয়ের কথা বলে দেব। যদি মেনে নেন আর যদি রাজি করাতে পারি, তাহলেই কেবল আমরা একসাথে থাকব। শাহজাদা, যাওয়ার সময় হয়েছে। সৈন্যরা অপেক্ষায় আছে। আমি ফেরার আগ পর্যন্ত এখানেই থাকবে। লালা, আমার শাহজাদা আর সুলতানাদের দেখে রাখবেন। বেয়াজিদ, দোয়া রইল তোমার জন্য। জাহাপনা অভিযানের পরিকল্পনা পরিবর্তন করেননি শাহজাদা। আমাদের সৈন্যরা পার্শ্ববর্তী এলাকা থেকে মূল বাহিনীর সাথে মিলিত হবে। ঠিক আছে, আশা করি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হয়েছে শাহজাদা, আমরা সময় মতো রওনা হয়ে যাব। আশা করি আর অপ্রীতিকর কিছু ঘটবে না। আর কি হওয়ার বাকি আছে নিসা? আমাকে সাম্রাজ্যের নায়েব না করে এখানে বন্দী করেছেন। তুমি তারপরও সতর্ক থাকতে ভুলে যেও না।
জানি এতে তুমি অনেক কষ্ট পেয়েছো, পাওয়াটা স্বাভাবিক, কিন্তু যা হওয়ার হয়েছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখো। জাহাপনার বিরুদ্ধে কোনো কথা বলবে না, ক্ষমা চাইবে ওনার কাছে। চিন্তা করবেন না আম্মা, আমিও এমনটাই ভেবেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুদরত আগা, আরে ঘুমাচ্ছ কেন? ওঠো। সম্বল আগা, তুমি এসেছো? এটা কি ঘুমানোর সময়? কি আর করব আগা, বেচা কেনা নেই। ব্যবসায়ীরা খুবই চিন্তিত। অভিযান শেষ হওয়ার অপেক্ষায় আছে। সৈন্যরা গনিমত নিয়ে আসবে আর প্রচুর কেনাকাটা করবে, আর তখনই মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। বাহ বাহ বাহ, কি সুন্দর স্বপ্ন দেখছো। এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। আরে এসব ভাবনা বাদ দাও, তোমাকে আর এসব কাজ করতে হবে না। কোনো পরামর্শ আছে আগা? হ্যাঁ আছে তো, এই দোকান আমার কাছে বেচে দাও। আরে তোমার তো এখন বিশ্রামের প্রয়োজন। এ অসম্ভব। বেচে দেবো কেন আগা? তুমি কি ভাবছো? দোকান নিয়ে তুমি কি করবে? ও, তুমি আমাকে যে কফি দিয়েছিলে না, ওগুলো শরবত তৈরি করে বিক্রি করব। হ্যাঁ, আর এখানে সবার বসার ব্যবস্থা করব সুন্দর করে। তুমি তো ওগুলো নিয়ে মজা করছিলে আগা, এখন ওসব নিয়েই দিন কাটাতে চাইছো? আমি যেভাবে খুশি জীবন অতিবাহিত করব তাতে তোমার কি? তুমি কত মোহর চাও সে কথা বলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার হাসছে। অভিযানে তোমাকে দেখে কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। জাহাপনা বললেন আমার পরামর্শ ওনার খুবই কাজে আসবে। শুধু জাহাপনারই না, সবাই উপকৃত হবে, সাথে পুরো পৃথিবীও। আর মজা করো না। হরিজিহান কেমন আছে? ভালো। সত্যি বলতে আমি ভাবছি যে জাহাপনাকে সবকিছু জানিয়ে দেবো জাহাঙ্গীর। যতদিন গোপন রাখবো ততই ঝামেলা বাড়তে থাকবে। বাবার কাছে কিছুই গোপন রাখতে চাই না। সিদ্ধান্ত তোমার, কিন্তু মোস্তাফা ভাইয়ের সাথে যা হলো তা কখনো ভুলে যেও না। আমার আসল কষ্ট তো এখানেই। মুস্তাফা ভাই ভাবছেন আমি সবকিছু ফাঁস করে দিয়েছি। চিঠিটা তোমার প্রাসাদ থেকে এসেছিল বেয়াজিদ। শাহজাদারা, শাহজাদা, আপনার সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই। ঠিক আছে জাহাঙ্গীর, তুমি তাঁবুতে যাও, আমি একটু পরেই আসছি। শাহজাদা, পোল্যান্ডের প্রিন্সেস আন্না ইয়াগালোনকা খবর পাঠিয়েছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে তিনি ইস্তানবুলে আসবেন। পোল্যান্ডের প্রিন্সেস নাকি? পোল্যান্ডের রাজা সিগমুন্দের মেয়ে। বিশেষ করে তিনি হুররাম সুলতানের সাথে দেখা করতে চান। প্রিন্সেস আম্মার সাথে দেখা করতে চায় কেন? সুলতানার জন্ম ওনাদের ভূখণ্ডে হয়েছে এ কথা বলেছেন। মনে হচ্ছে এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছেন। বুঝেছি। একজন প্রিন্সেসের সাথে সাক্ষাতে আমরা লাভবান হতে পারি। আসার অনুমতি দিচ্ছি। যেমন আদেশ শাহজাদা। কি অদ্ভুত তাই না সকুল্ল? সবাই মুস্তাফা ভাইয়ের অপেক্ষায় ছিল, অথচ সাম্রাজ্যের নায়েব নিযুক্ত হলাম আমি। অদ্ভুত ব্যাপার কেন হবে শাহজাদা? যত যাই হোক মানিসা সঞ্জয়কে তো আপনিই ছিলেন। সবাই যখন এটাকে ভুল ভাবছে, তখন তুমি আসলেই এমনটা ভাবছ, নাকি কেবল আমাকে খুশি করার জন্য এসব বলছো? আমি জাহাপনার বুদ্ধিমত্তা আর জ্ঞানে মুগ্ধ শাহজাদা। ওনাকে আপনি এমন কিছু দেখিয়েছেন যা অন্য কেউ দেখাতে পারেনি, যেমনটা আমাকে দেখাচ্ছেন। ভবিষ্যতের কথা কেউ জানে না সকুল্ল, কিন্তু কিছু কিছু বিষয় আছে যা সূর্যের আলোর মতো স্পষ্ট।
আর তেমনই কঠিন। বেয়াজিদ সিংহাসনে বসলে রুস্তম তার দায়িত্বে অব্যাহত থাকবে। মুস্তাফা ভাই সিংহাসনে বসলে নিজের পছন্দ মতো লোককে বেছে নেবে। আর যদি আমি সিংহাসনে বসি তাহলে আমার পাশে অভিজ্ঞ আর যোগ্যতা সম্পন্ন কাউকে রাখবো, কিন্তু সেটা কে হবে তা জানি না। আপনি যাকে যোগ্য মনে করবেন সেই হবে। সম্ভবত সে ব্যক্তি তুমিই হবে। আপনার অনুগ্রহ শাহজাদা। আপনি জানেন কিনা তা জানি না শাহজাদা, হুররাম সুলতান আর আমি সিংহাসনের উত্তরসূরি হিসেবে শুধু আপনার কথাই ভাবছি, আর এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টাও করে যাচ্ছি। তাহলে তো তোমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল রুস্তম পাশা। যদি তাই হতো তাহলে জাহাপনা আমাকেই সিংহাসনের দায়িত্ব দিতেন। এটা অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা শাহজাদা, এ তো সাময়িক বিজয় মাত্র। আমাদের সমর্থনে একদিন সিংহাসনে আপনিই বসবেন, কিন্তু সেজন্য প্রতিটা পদক্ষেপে সতর্কতা অবলম্বন করতে হবে। তুমি কি বলতে চাও খুলে বলো। হুরি জিহান সুলতানের সাথে বিয়ের ব্যাপারটা আপনি জাহাপনাকে জানাতে চাইছেন শাহজাদা। এমন ভুল করবেন না, তাহলে এখানেই সবকিছু শেষ হয়ে যাবে। তুমি কিভাবে জানলে আমি জাহাপনাকে এই কথা বলবো? লুকিয়ে আমাদের কথা শুনছিলে নাকি রুস্তম? ক্ষমা করবেন শাহজাদা, আমি এমন কিছু করিনি। বুদ্ধি খাটিয়ে কাজ করুন। আমরা যাই করি না কেন আপনার ছোট্ট একটা ভুলেই সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। আপনি এই পরিকল্পনা নষ্ট করে দেবেন না। কখনোই হুরি জিহানের ব্যাপারে কোনো কথা বলবেন না। যদি এ কথা বলে দেন তাহলে শাহজাদা সেলিম অনেক সুবিধা পেয়ে যাবেন। তখন ওনাকে আর থামাতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আপনি কি তাই চান? তোমার হাত এভাবে বাঁধবে আর ডান হাত উপরে রাখবে। সাবাস। শাহজাদা এলেই মাথা নিচু করে সালাম দেবে। হ্যাঁ, এভাবেই। অনুমতি ছাড়া কোনো কথা বলবে না, অযথা নড়াচড়া করবে না। বুঝতে পেরেছ? দেখি কতটা বুঝেছ। সুলতানা। স্বাগত মাতমাজা। এই ছোট ছেলেটা কে? অনেক লম্বা গল্প সুলতানা। শাহজাদার সাথে দেখা করে নিই, তারপর আপনাকে বলবো। শাহজাদা তো এখানে নেই, সিভাসে জাহাপনার সাথে দেখা করতে গেছেন। তোমাকে অপেক্ষা করতে হবে। তোমার নাম কি? ইউসুফ। তুমি দেখতেও ইউসুফের মতো। তোমার ছেলে নাকি? মহামান্য শাহজাদা, জাহাপনা আপনার অপেক্ষায় আছেন। জাহাপনা। বলো মুস্তাফা, কি কারণে তুমি আমার আদেশ অমান্য করলে? আর শুধু তাই না, আমার চোখে চোখ রেখে মিথ্যা বললে। আমি এর কারণ জানতে চাই। জাহাপনা, মরহুম কাপুদান পাশার মেয়ে মেহেরুন্নিসা খাতুনকে আমি আসলে কতটা ভালোবাসি তা আপনাকে বোঝাতে পারবো না। যদিও আপনার কাছে এসবের কোনো মূল্য নেই, কিন্তু এ কথাই সত্যি।
একজন শাহজাদা হিসেবে আমার কিছু নিয়ম কানুন মানা উচিত ছিল, কিন্তু আমি মানিনি। দুর্বল হয়ে গিয়েছিলাম। আমি ক্ষমা চাইছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। তুমি দুর্বল হতে পারো না। তোমার এরকম করার কোনো অধিকার নেই। যদি এতটা দুর্বল চিত্তের হও, সাম্রাজ্য পরিচালনা করতে পারবে না। তাহলে তোমার চারপাশের শত্রুরা, বিশ্বাসঘাতকেরা তোমাকে আক্রমণ করে বিজয়ী হয়ে যাবে, তোমাকে ধ্বংস করে দেবে। এটা কত বড় অপরাধ! প্রত্যেকবারই আমার সামনে এসে ক্ষমা চাইছো। তোমার উদ্দেশ্য কি? আমার ধৈর্য আর ক্ষমাশীলতার পরিমাপ করছো? জাহাপনা, ওই বিয়ে করে তুমি আমার সিদ্ধান্তের অবাধ্য হয়েছো। এর কি শাস্তি হতে পারে তা তো জানোই। তুমি আমার সন্তান, তাই বলে প্রতিবারই আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি না। তোমাকে আমি অবশ্যই ভালোবাসি, তবে অন্য সন্তানদের মতোই। কিন্তু তোমরা আমার ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে অমান্য করছো। কিন্তু এটাই শেষবার মুস্তাফা। এরপর আর কখনো সামান্য অপরাধ করলেও ক্ষমা করব না। কোনো সুযোগ না দিয়েই শাস্তির আদেশ দেব। এখন দ্রুত নিজের সানজাকে ফিরে যাও আর আদেশের অপেক্ষা করো। যাও এখন। পোল্যান্ডের প্রিন্সেস আপনার সাথে দেখা করে আপনার প্রাসাদে অতিথি হতে চান সুলতানা। পোল্যান্ডের প্রিন্সেস? প্রিন্সেস আন্না ইয়াগেলনকা। আমি যে ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি ওখানকার প্রিন্সেস আমার সাক্ষাৎ প্রার্থী। ওনাকে নিষেধ করা ঠিক হবে না। তুমি আসতে বলো। রুস্তমের অনুপস্থিতিতে তোমার উপরই ভরসা করছি। জানোই তো, আমার শত্রুদের জাহাপনা অভিযানে যাওয়ার সুযোগ পেলেই আমাকে আক্রমণ করতে পারে। আপনি চিন্তা করবেন না সুলতানা, আমি সব দিক থেকে সতর্ক আছি। আচ্ছা, সেলিমের দিকে একটু নজর রেখো। যদি কোনো ভুল করতে যায় তাৎক্ষণিকভাবে আমাকে জানাবে। যেমন আদেশ সুলতানা। কিন্তু শাহজাদা মানিসা থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। আমার মনে হয় না তিনি কোনো ভুল করবেন। তোমার তাই মনে হচ্ছে? আমার এমনটাই মনে হচ্ছে সুলতানা। এই প্রাসাদ থেকে মানিসায় যাওয়া শাহজাদার সাথে এখন সিংহাসনে বসা শাহজাদার মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান। জাহাপনা আপনাকে যা বলেছেন তা নিয়ে তো ভাববেন না ভাই। আপনাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তাই বলেছেন। ওনাকেও বোঝার চেষ্টা করুন। অনেক কষ্ট পেয়েছেন। ওনার কথাগুলোতে এ কথা স্পষ্ট যে তিনি এখন আর আমাকে ভালোবাসেন না জাহাঙ্গীর। মুস্তাফা ভাই, আপনার সাথে কথা ছিল। জাহাপনাকে মেহেরুন্নিসার সাথে বিয়ের কথা আমি বলিনি ভাই, আমি করিনি। এমনটা করার কথা আমি কখনো ভাবতেও পারি না। তাহলে কে করেছে বেয়াজিদ? তুমি ছাড়া আর কেউ জানতো না। হুরি জিহান? এ কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, আর বলার মতো ভাষাও নেই। কি বলবো ভাই, এর সব দায়ভার আম্মা আর অন্যদিকে হুরি জিহানের। কার সাথে রাগ করব, কিছু বলবো, কার সাথে সম্পর্ক ছিন্ন করব, আমি এসবের কিছুই জানি না। আর এমনটা করার মতো মনোবল আমার আছে কিনা তাও বুঝতে পারছি না ভাই।
রোমাঞ্চকর এই সিংহাসনে বসে দেখুন। পুরো পৃথিবীর সুলতান নিজেই সিংহাসনে বসেন। জাহাপনা ছাড়া এই সিংহাসনে অন্য কেউ বসতে পারবে না, তাই না? কিন্তু এখানে শুধু আমরা দুজনই আছি, কেউ আমাদের দেখবে না। যদি এই সিংহাসনে স্থায়ীভাবে বসতে চান, তাহলে কার সমর্থন লাগবে জানেন? অবশ্যই জাহাপনার। না শাহজাদা, আম্মার। জাহাপনা আপনার ওপর সন্তুষ্ট, কিন্তু সবকিছু আসলে করেছেন আপনার আম্মা। এখানে আসার পর থেকে সবাই শুধু হুররাম সুলতানের বিজয়ের কথাই বলছে। ওনার অসামান্য ক্ষমতা। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, পুরুষের সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয় পেছনের নারীর কারণে। স্বাগতম শাহজাদা। কি খবর আত্মাজা? কে এই বাচ্চা? ওর বাবা আমার বন্ধু, আমার কাছে আমানত রেখে গেছে। অনুমতি দিলে এখানে রাখতে চাই, আগাদের সাহায্য করবে। তোমার নাম কি? ইউসুফ। ইউসুফ শাহজাদা এভাবে বলো। ইউসুফ শাহজাদা। তাহলে ওকে রেখে দাও। তোমার দায়িত্বে দিয়ে থাকলে দেখে রেখো আত্মাজা। বাবার মতো সব সন্তানেরও বাবাকে প্রয়োজন হয়, কারণ বাবা আর ছেলের মধ্যে একবার যে ভালোবাসা তৈরি হয় তা কখনো শেষ হয়ে যায় না, মৃত্যু পর্যন্ত অটুট থাকে। ছেলে তার বাবাকে কখনো ভুলে যায় না, আর তার মৃত্যুর পরও তাকে অনুসরণ করে। মনে রেখো। নিজের ছেলেকে তুমি ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু ইউসুফকে ওর জায়গায় ভাবতে পারো। জাফর নামের সেই লোকটার ভালো করে খোঁজ নিয়েছিলে তুমি? খোঁজ নিয়েছি, কিন্তু সন্দেহের কিছু পাইনি। শুনেছি প্রাসাদের একজন আগা আর প্রধান দ্বাররক্ষী নায়েব ছিল, আর একে অনেক আগেই বরখাস্ত করা হয়েছে। আমার সাথে এসো। আপনার জন্য ভেনিস থেকে বিশেষভাবে আনিয়েছি আম্মা, আশা করি আপনার পছন্দ হবে। অনেক সুন্দর। এটা তো আপনার একগোছা চুলের কাছেও ম্লান। আমার কাছে আপনি অনেক গুরুত্বপূর্ণ। তুমিও আমার কাছে তাই বাবা সেলিম। হয়তো, কিন্তু সত্যি বলতে আপনি আমাকে যতটাই গুরুত্ব দেন না কেন আম্মা, মন থেকে আসলে আপনি বেয়াজিদকেই বেশি পছন্দ করেন। আপনার কাছে ওর গুরুত্বই বেশি। তুমি এভাবে বলছো কেন?
আমার চোখে তোমরা দুজনই সমান। ভুল বুঝবেন না আম্মা, আপনার পছন্দের ব্যাপারে আমি কিছুই বলবো না। আমি প্রায়ই একটা কথা ভাবি আম্মা, বেয়াজিদকে কি আপনি আমার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ঠিক করছেন? যদি বেয়াজিদ সিংহাসনে বসে, আপনি কি ভাবছেন ও আপনার কথায় চলবে? কখনো চলবে না। তোমার মনে এ কথা এলো কেন? ভালো করে ভেবে দেখুন আম্মা, ভবিষ্যতের কথা ভাবুন। আমি দেখতে পাচ্ছি আমাদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা শুধুমাত্র আপনার হাতেই আছে। সব সন্তানেরও বাবাকে প্রয়োজন হয়, কারণ বাবা আর ছেলের মধ্যে একবার যে ভালোবাসা তৈরি হয় তা কখনো শেষ হয়ে যায় না, মৃত্যু পর্যন্ত অটুট থাকে। জাহাপনা, এলকাস মির্জা তুর্কমেনি বেদের সাথে যোগাযোগ করেছে। ভানের কাছে সৈন্য শিবিরে আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আশা করি ভালো খবর নিয়ে আসবে, অন্যথায় আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। যাবো না, সবচেয়ে ভালো তো শুধু আপনি জানেন, কিন্তু এলকাস মির্জার কথায় অটল থাকলেও যুদ্ধের সময় কি আমরা ওকে বিশ্বাস করতে পারি? যুদ্ধের সময় ওর সৈন্যদের ব্যাপারে আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। তোমার কি পরামর্শ? এলকাস মির্জা আর তার সৈন্যবাহিনীকে আমি দেখে রাখবো, অথবা একজন পাশা দেখে রাখবে। এভাবে তারা আমাদের নিয়ন্ত্রণে আর অধীনে থাকবে। শাহজাদা ঠিকই বলেছে জাহাপনা, নিজের লোকের সাথে বিশ্বাসঘাতকতাকারীকে আমরা কিভাবে বিশ্বাস করব? তাকে পারস্যের সিংহাসনে বসাবো কথা দিয়েছে জাহাঙ্গীর, সেই সাথেও জামাতা হতে যাচ্ছে। বিশ্বাসঘাতকতা করার কোনো মানে নেই। যদি করেও কি করবে? ভাইদের সাথে এক হয়ে আমাদের উপর আক্রমণ করবে? জাহাপনা, এ ব্যাপারে আর কথা নেই বেয়াজিদ। তুমি এই অভিযানের ব্যাপারে পরামর্শ দেবে, কিন্তু কোথায়, কখন, কিভাবে কি করবে সে সিদ্ধান্ত আমার। এসো। শাহজাদা, কি হয়েছে আত্মাজা? আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতেই হবে শাহজাদা। বলো। আমার সাথে যে বাচ্চা দেখেছেন ওর বাবা আমার বন্ধু না। আপনি যাকে অনুসরণ করতে বলেছিলেন ও সেই জাফরের ছেলে। বাবাকে মেরে ফেলায় ও একা হয়ে যায় বলে ওর দায়িত্ব নিতে বাধ্য হয়েছিলাম। মেরে ফেলেছো মানে? একটু আগে তুমি তো বলছিলে যে জাফরের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি সবার সামনে বলতে চাইনি শাহজাদা, জাফর নামের লোকটা পারস্যের গুপ্তচর ছিল, আমাকে সবকিছু বলে দিয়েছে। ভানের কাছে শাহজাদা এলকাস মির্জার একজন প্রহরী জাহাপনাকে হত্যা করার পরিকল্পনা করে রেখেছে। এ তুমি কি বলছো আত্মাজা? নিখুঁতভাবে পরিকল্পনা করে রেখেছে শাহজাদা। যদি আমরা বাধা না দিই তাহলে সফল হয়ে যাবে। এখন আপনার সামনে দুটো পথ আছে শাহজাদা, একটি আলোকিত, অন্যটি অন্ধকারাচ্ছন্ন। কোন দিকে যাবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। জাহাপনা, ঠিক আছেন?
হেকিম ডাকবো? প্রয়োজন নেই। জাহাপনা, এলকাস মির্জা খবর পাঠিয়েছে, আর খবর অনুযায়ী ভানের কাছাকাছি সৈন্য শিবিরে আপনার আদেশের অপেক্ষায় আছে। যেভাবে বলেছিলাম, পারস্য আর তুর্কমেনিদের সমর্থন পেয়েছে বলে আশা করি। এলকাস মির্জা আমার অপেক্ষায় আছে, একটু পরেই রওনা হবে। তুমি আমার সাথেই থেকো। সুলতানের তাঁবুতে ঢুকতে পারবো তো? আমরা ঢুকে যেতে পারবো, কিন্তু একবারই আক্রমণ করতে পারবো। আমি ইশারা দিতেই তুমি এলকাস মির্জাকে আঘাত করবে, আর আমি সুলতান সুলেমানকে। এসো। শাহজাদা, সব প্রস্তুত। চলো। মুস্তাফা, আম্মা। বাবা আমার, ভালো করে ভেবে দেখেছ? তোমার যাওয়া ঠিক হবে না। স্রোতের বিপরীতে গিয়ে কেন তুমি নিজের ভাগ্য কিভাবে বদলাতে চাইছো? আম্মা। বাবা আমার, বৃষ্টি হতে দাও, বাতাস বইতে দাও, শীত আসতে দাও। ভুলে যেও না, শীতের পরেই বসন্ত আসে, আর ওই বসন্ত তুমি। শাহজাদা মুরাদ অনেক সৌভাগ্যবান, এত অল্প বয়সেই রাজধানীতে এসেছে। আপনার মতো মহান সম্রাজ্ঞীর জন্যই সম্ভব হলো। আমার নাতি সবসময় সৌভাগ্যবান হবে। এসো। সুলতানা, পোল্যান্ডের প্রিন্সেস আন্না ইয়াগেলোনকা রওনা হয়েছেন। শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। আচ্ছা, তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করে দিন। প্রিন্সেস প্রাসাদে ঢুকেই যেন এখানকার আভিজাত্যের ব্যাপারটা বুঝতে পারে। তাকে স্বাগত জানানোর ব্যবস্থা করুন। যেমন আদেশ সুলতানা। প্রিন্সেসের সাথে দেখা করাটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সুলতানা। আমার জন্মভূমি থেকে কেউ আমার সাথে দেখা করতে আসছে নুরবানু, আর ওখানকার বিশিষ্টজনদের একজন। না চাওয়া সত্ত্বেও অতীত সামনে চলে আসছে। মনের কোণে লুকিয়ে থাকা অতীত চোখে ভাসছে। 30টা বছর কত সহজেই পার করেছি। কত গ্রীষ্মকাল, শীতকাল আর বসন্তকাল। সবার ভাগ্যে জোটে না সুলতানা। আপনি শুধু অটোম্যান সম্রাজ্ঞী নন, বরং পুরো পৃথিবীর সম্রাজ্ঞী। রেইস, এসো ইয়াভুস।
বলুন, কি জরুরি কথা বলতে চান? শাহজাদা কেমন আছেন? সিবাস থেকে ভালোভাবে ফিরে আসেননি। জানেন তো, জাহাপনের সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তার দরকার নেই। পার্সিয়ানরা গুপ্ত হত্যার প্রস্তুতি নিচ্ছে। দ্রুতই একটা পরিবর্তন আসবে। গুপ্ত হত্যা? আত্মা যা জানতে পেরেছে কথা আমরা শাহজাদার কাছে গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দায়িত্ব শুধু জাহাপনাকে নিরাপত্তা দেওয়া নয়, বরং আমাদের দায়িত্ব শাহজাদা মুস্তাফাকে সিংহাসনে বসানো। হ্যাঁ, তাই তো। যদি শাহজাদাকে সিংহাসনে বসাতে হয় তাহলে সামনের সব বাধাকে দূর করতে হবে। তোমাকে এ কারণেই ডেকে পাঠিয়েছিলাম। রুস্তম পাশা, তারও সময় আসবে, কিন্তু প্রথমে আমাদের এই সাম্রাজ্যের বড় বাধাকে আগেই সরিয়ে দিতে হবে, হুররাম সুলতানকে। সেলিম, আম্মা, বাবা আমার, মুরাদের সাথে ছিলাম এতক্ষণ। সেও তার বাবার মতো একজন সাহসী শাহজাদা হবে। ইনশাল্লাহ আম্মা। প্রিন্সেসের ব্যাপারে আপনাকে জানানো হয়েছিল? হ্যাঁ, জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানাতে হবে। এই সফরে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। দেখা যাক প্রিন্সেস আমাদের কাছে কি চায়। শুনেছি তার বাবা রাজা সিগমুন্দ অসুস্থ। পোল্যান্ডের পরিস্থিতিও তেমন ভালো না। দুর্ভিক্ষ শুরু হয়েছে। অবশ্যই কোনো সাহায্য চাইবেন। তাহলে এ কারণেই এসেই সাম্রাজ্যের ব্যাপারে ভালোই দেখাশোনা করছো তুমি। সিংহাসন আমার দায়িত্ব আম্মা। আপনার কাছ থেকে দূরে এসে আমি যে কতটা কষ্টে আছি তা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমি জাহান্নামের গর্তে আছি। সাপ আর বিচ্ছু প্রতিটা মুহূর্তে আমাকে দংশন করে যাচ্ছে। আমি যতই নিজের দেশের দিকে এগুচ্ছি ততই সবকিছু অপরিচিত মনে হচ্ছে। কারণ আমার প্রকৃত ঠিকানা আপনার হৃদয়ে, যা আমি প্রতিনিয়ত বুঝতে পারছি। আপনার রূপে মুগ্ধ প্রেমিক এলকাস। আলহামদুলিল্লাহ, আপনার মুখে হাসি ফুটেছে। এমন চিঠি পড়ে কোন হাতুনের মুখে হাসি ফুটবে না বলো? ঠিক বলেছেন শাহজাদি। মিহরিমা সুলতান কষ্টের সাগরে ডুবে আছেন, আজকাল প্রাসাদেও আসেন না। নিজের ফাঁদে নিজেই পড়েছে। অভিযানের পর ওরা আলাদা হয়ে যাবে আর আমি বিয়ে করব। জীবনটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যাও, কাগজ কলম নিয়ে এসো, চিঠির উত্তর লিখতে হবে। জি শাহজাদি। মহামান্য এলকাস মির্জা, স্বাগতম। ধন্যবাদ ফরাদ আগা। জাহাপনা আপনার জন্য অপেক্ষা করছেন। আপনারা? এরা আমার সাথে। জাহাপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখাতে হবে।
যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তেব্রিজে পৌঁছাতে হবে শাহজাদা। তেব্রিজে পৌঁছে যাব, কিন্তু এলকাস যে সাহায্যের কথা বলেছে তা যদি না করে? তাহলে এলকাস মির্জাকে বাদ দিয়ে আমরা আমাদের অভিযান চালিয়ে যাব। আমি আজারবাইজান যাব, নিজের সব সৈন্যদের সাথে নিয়ে তাহমাসপকে অনুসরণ করে আশা করি ওকে হত্যা করতে পারবো। এটা সম্ভব না শাহজাদা। জাহাপনা যেখানে থাকবেন আপনাকেও সেখানে থাকতে হবে। যাই হোক, শুনলাম কুতাহিয়া থেকে বেশ কিছু চিঠি এসেছে। হুরি জিহান সুলতান পাঠিয়েছেন, তাই না? আমার উপর নজরদারি করছো রুস্তম? এখানে হাজারো সৈন্য আছে শাহজাদা। কে আমাদের পক্ষে আর কে বিপক্ষে কিছুই জানি না। সচেতন থাকাই নিরাপদ। এই ব্যাপারটা গোপন থাকাই ভালো। নিজের কাজে মনোযোগী হও পাশা। জাহাঙ্গীর বলল তোমার সাথে মিহিরিমার খুব খারাপ সময় যাচ্ছে। অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছিল, আশা করছি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মহামান্য বাদশাহ, আপনার সাথে আবারও দেখা হওয়া আমার জন্য সৌভাগ্যের। আশা করি তুমি ভালো খবর নিয়ে এসেছো। তুর্কমেনি বেদের কাছ থেকে আসা চিঠিগুলো আপনাকে নিজেই দেখাতে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন, তুর্কমেনি বেরা আমার ভাই তাহমাসপের বিপক্ষে যুদ্ধ করতে আমার পক্ষে আছে, আর আমার আদেশ মতোই কাজ করবে। এ কথা নিজেরাই লিখে পাঠিয়েছে। কতটা শক্তি ওদের যে আমাদের সাহায্য করবে? অনুমতি দিলে নকশার মাধ্যমে আপনাকে দেখাতে চাই। মহামান্য পাশা, পারস্যের শাহজাদা এসেছেন, জাহাপনার সাথে দেখা করতে গেছেন। বের হলে আমার কাছে পাঠিয়ে দিও। যেমন আদেশ। কেউ আসছে। মুস্তাফা ভাই। ওনার কি কাজ এখানে?